আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা ডাকাত, ঘোষণা টাকাত, জোরে কন কার ঘোষণা? ঘোষণা কি মিথ্যা হয়? আল্লাহর কোনো কথাকে অমান্য করা যাবে? আমরা করতেছি না, কথা বলেন, আমরা করতেছি না? আল্লাহর সমস্ত কথা অমান্য করতেছি, সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আজ হলি না কাল, কাল না হলেও পরশু জবাই লাগবে, কারণ মাপ আছে। ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকাউ ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে তারা একটা বিকট আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ? বিকট আওয়াজ শুনতে পারবে। ওই বিকট আওয়াজ শুনিয়া জাহান্নামীদের কানের পর্দা ফেটে যাবে, চিৎকার মারতে থাকবে, চিৎকার মেরে বলবে আমাদের হাই, আমাদের মনে হয় আসমান জমিন পাহাড় পর্বত ভাঙিয়া চুরিয়া মনে হয় মাথার উপরে পড়ে গেল, এমনভাবে চিৎকার করতে থাকবে। আর ওই চিৎকার কি কারো শোনার ক্ষমতা আছে? কেউ শুনতে পারবে? ওই এই দুনিয়ার মধ্যে যদি ইন্টারনেট না থাকে, কারোর সঙ্গে কারোর সংযোগ থাকে, কারোর খবর নেওয়া, কারোর খোঁজ নেওয়া যায় না। ওই কবরের ইন্টারনেট দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে নয়, তাই আমরা কেউ কবরের খবর নিতে পারি? জোরে কোন। ওই কবরের ইন্টারনেট শুধু আমার আল্লাহর সাথে। কার সাথে? জোরে কোন। ওই আল্লাহ ছাড়া কবরের খবর কেউ নিতে পারে না। দুনিয়ার মা বোন গো, কারোরই ক্ষমতাটা নয়। আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিন গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা, জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের কাছে যা বলবে, হো জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে জাহান্নামের কথা শোনাই নাই? তোমরা কি শোনো নাই? কেন জাহান্নামে এসেছো? এত গজবের জায়গা, আযাবের জায়গা, জঘন্য জায়গা কেন এসেছো? দুনিয়ার মধ্যে কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? তোমরা কি শোনো নাই? তখন জাহান্নামীরা বলবে কলু বালাকদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবা ওয়া কুন্না মানাজ্জালুল্লাহি মিন শাইইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে নবী রাসূল এবং সতর্ককারীরা আমাদের কাছে এসেছিল, জাহান্নামের কথা শোনাইছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই, মানি নাই। আমরা নিজেরাই আরো অভিশপ্ত করেছিলাম, আল্লাহ তাআলা কিছুই নাজিল করি নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম লোক আছে? কথা কান নাকি নাই? কয়েকে মৌতের পরে কবরে গেছে কিনা, যে মৌতের পরে কবরে গেলে কিছুই হবে না, কিডা ফিরে আসে যে, হ্যাঁ, কবরে গেলে কি হবে না কিডা জানে? এমন কথা বলে কি বলে না? কথা বলে। হে দুনিয়ার মাবুনগা, মৌত আমাদের সামনে, কবরটাও সামনে। কবরের থেকে যদি কেউ ফিরে আসতে পারতো, তাহলে কেউ কবরে যেতে চেত না। দুনিয়ার মাবুন গো, আল্লাহ বলেন ওয়া কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামীরা তখন বলবে, দুনিয়ার মধ্যে আগে যদি আমরা জানতাম, বুঝতাম, আমরা কেউ জাহান্নামী হতাম না। কি বলতেছে? কথা বলেন। আমরা যদি আগে জানতাম, বুঝতাম, খালি জাহান্নামী হতাম না। এই দুনিয়ার মধ্যে আমরা কি জানি না? কম বেশি জানি, জানি কিনা? ধরে কন। কম বেশি জানি, কম বেশি বুঝি,
কিন্তু বুঝেও বুঝি নে, জানি নে, সেটা আমরা মানি নে। কথা কান ঠিক কি বলে কলুল ফাতার ফুবি জামবিহিম ফাসুকল্লি আসহাবিস সাইর। মোট কথা হলো অপরাধীরা নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করলে কোনো লাভ আছে? তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, কিন্তু স্বীকার করে কোনো লাভ নাই। আমাদের ওই অপরাধ স্বীকার করতে হবে দুনিয়া থেকে। কোথা থেকে? জোরে কান। দুনিয়া থেকে ওই অপরাধ স্বীকার করে আল্লাহর খুশি রাজি করে আমরা যেন সবাই কবরে যেতে পারি। সবাই বলে আমিন। হে দুনিয়ার মাবুন গো, একটা দিন আমাদের যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে না বাড়তেছে? কথা কন। আমাদের হায়াত কমতেছে আর মওত একদিনকার আগাইতেছে। জোরে কন ঠিক কি বেঠি? ও দুনিয়ার মাবুন গো, একটা শেখ সাদিক একটা ইতিহাসের মধ্যে লিখেছেন, শেখ সাদিক একদিন ভোর আল কুপাইতে বলতেছে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে সারা জীবন দুঃখ কষ্ট করলাম, কোনোদিন সুখ পাইলাম না। এই কথা বলতে না বলতে কোদালে একটা ঠক করে আওয়াজ চলে আসলেন। কোদালটা তুলে তাকে একটা হাড়ির মধ্যে শুধু গুটি আর গুটি। গুটির হাড়িটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাই একটা ধনুক বানাইয়া গুটিগুলো একটা জঙ্গলে চালতে লাগলো। চেনে সমস্ত গুটি ফুরাইয়া গেছে, আছে দুইটা গুটি। বৃদ্ধ দুইটা গুটি পকেটের মধ্যে করে নিয়ে একটা শহরে চলে গেল। শহরটা ঘুরে ঘুরে দেখতেছেন, কিন্তু কত দোকানে কত মালামাটি, কিন্তু একটা পাহারাদারও নাই। আর একটা দোকানে কোনো মালামাটি নাই, দুইটা পাহারাদার। বৃদ্ধ চাচা বলতেছেন, ও পাহারাদার, এই দোকানে তো কোনো মালামাটি দেখি নাই, আপনি কি পাহারা দিতেছ? তখন এই পাহারাদার বলে, চাচা আমরা তো জানি না, দোকানের মধ্যে আছে দোকানের মালিক, তার কাছে জিগান। বৃদ্ধ চাচা দোকানের মধ্যে উঠে গেল, যা বলেন ও দোকানের মালিক, আপনার দোকানে তো কোনো মালামাটি দেখি না, কি পাহারা দেওয়ার জন্য আপনি দুইটা পাহারাদার রেখে দিয়েছেন? দোকানের মালিক বলতেছে, চাচা ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে আছে একটা কাঁচের বাক্স, আর ওই কাঁচের বাক্সের মধ্যে আছে দুইটা গুটি, আর ওই দুইটা গুটি পাহারা দেওয়ার জন্য আমি দুইটা পাহারাদার রেখে দিয়েছি। বৃদ্ধ চাচা বলতেছেন, দোকানের মালিক ওই রকম গুটি এখন আমার পকেটে দুইটা আছে। বলে বাহির করেন। বাহির করলেন ওই দুইটা গুটি ওই গুটির সঙ্গে মিলাইলেন। মিলাইয়া দেখে পকেটের গুটি দুটোই মূল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই দোকানের মালিক বলতেছে, চাচা এই গুটি দুটো কি বিক্রি করবেন? বলে করব। বলে কয় টাকা দিব? বলে তুমিই বলো কয় টাকা দিবে। বলে চাচা আপনার এই দুইটা গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। এই কথা যখনই বলেছে দোকানের মালিক, আর চাচা মাথা ঘুরে পড়ে গেছে। দোকানের মালিক বলতেছে, চাচা 2 লক্ষ টাকার কথা শুনে কেন মাথা ঘুরে পড়ে গেলেন? আপনার কি কম হয়ে গেছে? দোকানের মালিকের কথা শুনে বৃদ্ধ চাচা তখন বলতেছে, ও দোকানের মালিক, দুইটা গুটির মূল্য যদি 2 লক্ষ টাকা হতে পারে, আমি হাজার হাজার গুটি জঙ্গলে ফেলে দিয়েছি, আমার যদি থাকতো কত লক্ষ টাকাই না হতো। কথা বলে ঠিক কি বেঠিক? দোকানের মালিক বলতেছে, চাচা কোথায় আপনি গুটি ফেলেছেন সেই জায়গাটা কি আপনার ঠিক আছে? বলে হ্যাঁ। বলে চাচা যদি ঠিক থাকে তাহলে সেইখানে যে আপনি খোঁজ করেন, পাইলেও 5টা পাইতে পারেন, না পাইলেও আপনি 2টা, একটা হলে পাবেনই। কথা কোন ঠিক কি বেঠিক? দোকানের মালিক বলতেছে, চাচা তাড়াতাড়ি যান, খোঁজ করেন, সেখানে গেলে কিছু না কিছুই পাবেন। দুনিয়ার মাবুন গো, হাজার হাজার গুটি মারেছে, ওরে 200 বছর হয়ে গেছে, 100 বছর, 50 বছর, 50 বছর পরেও যদি সেখানে খোঁজ করা যায়, পাইলে না একটা পাওয়াই যায়। কথা বলেন ঠিক কেড়ে ঠিক? হে দুনিয়ার মাবুন গো, বুঝাইতেছি যে আমাদের ছোট্ট কালে
শিশুকালের যুবতীকালের কতদিন চলে গেছে, গেছে কিনা জোরে কন? কতদিন চলে গেছে, খোঁজ করলেও একটা দিন কি ফিরে পাবো? কথা বলেন, কাঁদলে কি পাবো? আমরা অনাহারে থাকলেও একটা দিনও শিশুকালকে ফিরে পাবো। আমরা যুবতী কালেরও বউকালের একটা দিনও খুঁজলে পাবো? জোরে কন, পাবো না। দুনিয়ার মাবুন গো, গুটি খোঁজ করলেও পাবে, কিন্তু আমরা দিন খোঁজ করলে পাবো না। হে দুনিয়ার মাবুন, কিন্তু আমরা পাবো না। আমাদের সামনে যে দিনগুলো আছে, এই দিনগুলো আমরা কেউ অবহেলা করব না। এই দিনগুলোর মধ্যে আল্লাহর খুশি রাজি করিয়া, আল্লাহর ইবাদত করিয়া আমরা যেন সবাই ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা। আমি যখন দুনিয়া ছাড়িব, আমি যখন দুনিয়া ছাড়িব, তোমরা কেহই কান্দিও না। মুখেতে পড়িও নবীজির কালিমা, কোরআনে পড়িতে ভুলিও না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। যখন আমার বাহির করাইবা, যখন আমার বাহির করিবা, কালিমা পড়তে তোমরা ভুলিও না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুলিও না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। যখন আমার গোসল করাইবা, যখন আমার গোসল করাইবা, বেনামাজি সঙ্গে রাইখো না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুলিও না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার যখন কাপন পরাইবা, আমার যখন কাপন পরাইবা, বেনামাজি সঙ্গে রাখিও না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়িতে ভুলিও না। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার যখন জানাজা পড়াইবা, আমার যখন জানাজা পড়াইবা, আমার যখন জানাজা পড়াইবা, বেনামাজি সঙ্গে রাইখো না। মুখেতে পড়িও কোরআনের আয়াতে কালিমা পড়তে ভুলিও না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার যখন কবর নামাইবা, আমার যখন কবর নামাইবা, বেনামাজি যেন ধরে না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে ভুলিও না। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার যখন কবর নামাইবা, আমার যখন কবর নামাইবা, কবর নামাইবা, কালিমা পড়িতে ভুলিও না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, নবীজির হাতে দিও সুবাইয়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মাবুদ আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদের আল্লাহ তাআলা মুখ দেখিয়ে চিনতে পারবে। কি দেখিয়া? জোরে কোন। মুখ দেখিয়ে চিনতে পারবে। তার মাথার চুল পাও ধরিয়া হাজরায় টেনে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলেন হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ইহা সে দোজখ। আল্লাহ কি বলবেন? ইহা সে দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। আল্লাহ বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা বলবে ইহাই সেই দোজখ যা অপরাধীরা বিশ্বাস করত। আল্লাহ বলবেন সেই দোজখের অপরাধীদের সেই দোজখের গরম ফুটান্ত পানির মাঝখানে ছেড়ে দেওয়া হবে। আর সেখানে অপরাধীরা শুধু ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোন কুল কিনারা আছে? জোরে কোন। ঘোষণা টাকার, ঘোষণা টাকার। আমার আল্লাহ ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। তাদের কোনো কুল কিনারা, কোনো আমাদের স্বামী সন্তান কেউ সাহায্য করতে পারবে? সাহায্য করার মালিককে কথা কন। সে আল্লাহর ইবাদত যদি আমরা না করি, আল্লাহ কি আমাদের সাহায্য করবে? আল্লাহ কখনোই সাহায্য করবেন না। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনা সলাত, ও বান্দা সালাত কায়েম করো। সালাত মানে কি? নামাজ। নামাজ কায়েম করো। কায়েম মানে পরিবারের সহ তোমরা নামাজ আদায় করো এবং প্রতিবেশীদের তোমরা নামাজের তাগিদ দাও। আর নামাজ হলো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর ওই হাসরের ময়দানে প্রথম হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে কোন। নামাজের হিসাব। আর সেই দিন যদি আমরা প্রথম সাবজেক্টে যদি আমরা ফেল করে যাই, আর কোন সাবজেক্টের আল্লাহর কোনো দরকার আছে? আরে নামাজ পড়ার দরকার আছে কি আছে না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। প্রথমে আল্লাহ তাআলা নামাজ এনেছিল। আল্লাহ তাআলা নামাজ আমার নবীজির কাছে দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আর 6 মাস রোজা আমার নবী মিরাজে যে নিয়ে আসছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এ দুনিয়ার মাবুদরা নামাজ ফরজ। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন এবং রোজাও ফরজ করেছে। 1 মাস রোজা। কয় মাস? 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। এবং নারীদের তেমনি পর্দাটা ফরজ করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, পর্দাটাও তেমনি ফরজ, জরুরি। এ দুনিয়ার মাবুদরা নামাজের ফাঁকা আছে, রোজার ফাঁকা আছে, পর্দার কোনো ফাঁকা নাই। ফজর থেকে জোহর অনেক ফাঁকা, জোহর থেকে আসর ফাঁকা, আসর থেকে মাগরিব ফাঁকা, মাগরিব থেকে ঈশা ফাঁকা। 11টি মাস ফাঁকা, 1টি মাস রোজা। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন নামাজের ফাঁকাই আছে, রোজার ফাঁকাই আছে, পর্দার কোনো ফাঁকা নাই। কিন্তু কাজা কালাবে আমাদের নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা নামাজটাও আমরা তুলি। কিন্তু যদি রোজা কাজা হয়, রোজার কাজাটাও তুলে দিই। কিন্তু পর্দার যদি কাজা হয়, পর্দার কাজা জীবন গেল উঠানো যাবে? জোরে কোন। একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালে বেলা উঠে জেলে খালের মধ্যে দেখে একটা মাছও নাই। তখন ওই লোক জেলে কাঁদতেছেন। একটা লোক বলতেছে জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে বলতেছেন ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, এখন দেখি একটা মাছও খালের মধ্যে নাই। ওই লোকটা তখন খালোটা নিয়ে দেখে খালের তলা নাই। কি নাই? জোরে কোন। তলা যদি না থাকে কি মাছ থাকবে? কথা বলেন। মাছ থাকবে না। ও নারীগণ, পর্দা যদি না থাকে আমল থাকে না। আগে দরকার কি? জোরে কোন। পর্দা। পর্দা
ইমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ইমান নাই তার লজ্জা শরম কিছুই। কথা বলেন, লজ্জা শরম যার নাই তার পর্দাটাও নাই। কথা বলেন, পর্দা যার নাই আমল তার নাই। পর্দা তার রাতের দিন, আল্লাহর নবী বলেন রাতের দিনে 24 ঘন্টা, আর 24 ঘন্টার জন্য হলো পর্দাটা ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কার হুকুম? জোরে কোন? আল্লাহর হুকুম পর্দা। কিন্তু পর্দা ছাড়া নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও করে ফেলে, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও গো মা, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই পর্দা ছাড়া আমাদের কোনো আমল নামায় যাবে না। হজ করে কোনো লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই, কোরআন পড়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই। আগে দরকার আমাদের ইমান। ইমান হলো এক। ইমান কি? জোরে কোন? ইমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি আমরা একটা শূন্য লাগাই কত হয়? 10 হয়ে যায়। আর একটা শূন্য যদি লাগাই আমাদের 100 হয়ে যায়। আর একটা শূন্য লাগাইলে 1000, আর একটা শূন্য লাগাইলে 1,00,000। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে না কমবে? কথা বলেন। একই হলো ইমান। আর আমল হলো শূন্য। যদি যদি না থাকে, শূন্যের কোনো মূল্য আছে? জোরে কোন? যতই শূন্য লাগান না কেন, শূন্যের কোনো মূল্য নাই, শূন্যর কোনো দাম নাই। আগে দরকার ইমান। কথা বলেন, ইমান না থাকলে কিন্তু আমাদের আমল করে কোনো লাভ হবে? জোরে কোন? হবে না। দুনিয়ার মা বোন গো, আগে থাক। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে সহ্য পরিমাণ লজ্জা শরম নাই, সে কখনো বেহেশতে যেতে পারবে না। কার হুকুম? জোরে কোন? আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন লজ্জা থাকার দরকার। আর লজ্জা যার মধ্যে নাই, সে সব কাজ করতে পারে, কোনো বাধা নাই। কথা বলেন, এ দুনিয়ার মা বোনরা কুকুর আর বকরি। কুকুর চেনেন? বকরি চেনেন তো? কি? হ্যাঁ, ছাগল। কিন্তু বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল? জোরে কোন? বকরির আছে 4 আঙ্গুল লেজ। আর 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে কিনা? জোরে কোন? আর কুকুরের আছে 1.5 হাত লেজ। আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে জানে না। কেন জানে না? ওই কুকুরের লজ্জা শরম নাই। কথা বলেন, আছে? কুকুরের লজ্জা শরম নাই বলে নিজের ইজ্জত ঢেকতে পারে না। নিজের লেজের কোটা উঁচু করে তামান দেশে, কথা কন না কে, তামান দেশ বিদেশে বেড়ায় ওই কুকুর। রোদ মানে না, গরম মানে না, বৃষ্টি মানে না। মানে দেখবেন এই বাড়ির থেকে আবার ওই বাড়ি না। আপনার দেশে কুকুরকে আমার কম নাই। দেখবেন এই বাড়ি, আবার দেখবেন, আবার দেখুন দোকানে বার, কিন্তু বৃষ্টি মানে না। মানে হ্যাঁ, দুনিয়ার মামুন গাপ এমন এমন মহিলা, এমন মহিলাই আছে লেজের কোটা উঁচু করে তামান দেশে। কথা কন্যাকে রোদ মানে না, গরম মানে না রে বৃষ্টি। ও ঘরের বৃষ্টি যদি নামে, ও দেখবেন মাথা ভর কিছু দিয়ে ছোটেছে। আপনার দেশে মানে নেই ওরম? ও ঘরের মতো থাকতেই মন করছে না, কিন্তু কিছু মাথার পর দিয়ে ও বৃষ্টির মধ্যে যাচ্ছে। দেখবেন ও পুরুষও বসে আছে, ও দোকানের সামনে বসে আছে। কথা কেন? আপনার দেশে নেই নাকি? হ্যাঁ, আপনার দেশে নেই? হ্যাঁ, দুনিয়ার নামেন গাপ। প্রথমেই বলেছি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জীব সৃষ্টি করেছেন, সমস্ত জীবের শ্রেষ্ঠ শিরাই হলো মানুষ। কথা বলেন ঠিক কি বেঠিক? সেই সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া কুকুরের সাথে তুলনা। কথা বলেন ঠিক কি বেঠিক? কুকুরের সাথে তুলনা করা হয়। কেন করা হয়? তার কার্যকলাপে, তার ব্যবহারে। কথা বলেন ঠিক কি বেঠিক? হে দুনিয়ার মা বোন গাপ, সেই মহিলা কুকুরের চাইতে ভালো না খারাপ? কথা কন, ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ বলা হয়? কিন্তু কুকুরে যদি নিজের ইজ্জত জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যদি সারা বাংলাদেশের মানুষেরও দেখায়, কুকুরের মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নাই।
আছে জোরে কোন? পুকুরের কোন হাসর নাসর, পুকুরের কোন দোজখ জাহান্নাম, পুকুরের কোন জান্নাত বেহেশত নাই। পুকুর মৃত্যুর পরে মাটির সঙ্গে যাবে মিশিয়া, আর মানুষের মৃত্যুর পরে জীবনের হিসাবে শুরু। কথা বলেন ঠিক কি ঠিক? জীবনের হিসাবে শুরু। হে দুনিয়ার মাবুন গো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছে। ওমর ফারুকের একজন স্বপ্ন দেখে বলতেছেন, হায় ওমর, আপনার মৃত্যুর বয়স কত? বলে, আমার মৃত্যুর বয়স এই 12 বছর। বলতেছেন, ভাই ওমর, এই 12 বছরের মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনি কয়টি প্রশ্নের জবাব দিছেন? ওমর ফারুক বলতেছে, ভাই, আমার আল্লাহ তাআলা প্রথম দিনে একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জবাব দিতে দিতে আমার 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে একটি প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। খেলা করে বুঝেছেন যে ওমর ফারুকের মতো লোকে একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে সেই প্রশ্নের জবাব শেষ হলো, আর আমাদের কি হবে? কথা বলেন। হ্যাঁ, ওমর ফারুকের মতো লোকের যদি 12 বছর কেটে যায় একটা প্রশ্নের জবাব দিতে দিতে, আমাদের দোয়া লাগবে? কথা বলেন, লাগবে না? তাহলে আমাদের কত বছর লাগবে? কিন্তু আল্লাহ তাআলা যারা পর্যন্ত হিসাব নেবেন, কিরা নেবেন? যেরকম যা চোখে দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখতে হয়, সেটুকুরও হিসাব কিরা নেবে? কথা বলেন, আল্লাহ তাআলা নেবে। আল্লাহর কাছে কোনো ছাড় নাই। আছে? সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? ভয় করবো কার? পর্দা করবো কার ভয়ে? নামাজ পড়বো, রোজা রাখবো কার ভয়ে? হ্যাঁ, দুনিয়ার মা বোনেরা, নামাজে যেমন গুরুত্ব, রোজায় তেমন গুরুত্ব, তাইতে গুরুত্ব দিতে হবে আমাদের পর্দায়। আল্লাহ তাআলা বলেন, নারীদের যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দোয়া হারাম। কথা বলেন, যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দোয়া হারাম। কথাটা কার? আল্লাহ তাআলার। এমনকি ফুফাতো ভাই, ফুফাতো দেবর, মামাতো ভাই, মামাতো দেবর, প্রতিবেশী দেবর, প্রতিবেশী চাচা, এদের সঙ্গে দেখা দোয়া হারাম। কার কথা? কথা কন। আল্লাহর কথা মানবো কি মানবো না? হে দুনিয়ার মা বোনরা, এমনকি আমাদের ছেলের শ্বশুর, মেয়ের শ্বশুর, তার সঙ্গে দেখা দোয়া হারাম। কার কথা? আল্লাহর কথা। আমরা মেহমানকে তাও দেখা দিদি কি না? জোরে কন। মেহমান আসবে দেখা দিবা, কিন্তু পর্দার সাথে দেখা দিতে হবে। কিসের সঙ্গে? কথা কন। পর্দার সঙ্গে। বিয়াই বাড়ি আসবে, আত্মীয়স্বজন মেহমান আসবে, আমরা পর্দার সঙ্গে বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে দুনিয়ার মা বোনকে সালাম দিলি সালামের উত্তর পাওয়া যায়। কথা কন ঠিক কি বেঠিক? আর আপনি বেহুদা কথা একটা বলবেন, সে 5টা বলবে। কথা কন নাকি? কিন্তু আমরা সালাম দিব, কি দেব? সালাম দেওয়া সুন্নত। আর যে ব্যক্তি সালাম দিবে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে 90টা নেকি তার আমল নামায় উঠে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের ওই সালামের উত্তর দেওয়া তার হলো ওয়াজিব, আর ওয়াজিব দিতেই হবে। কিন্তু ওয়াজিব যে সালামের জবাব দিবেন তাই সে 10টা নেকি তার আমল নামায় উঠে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগ, আমরা দেখা দিব কিসের সঙ্গে? কথা কন। পর্দার সঙ্গে। তার সঙ্গে বেহুল্লা কথা বলা যাবে কি? যাবে না। এ দুনিয়ার মা বোনগ, দুধ যদি ঘরের মধ্যে জাল দিয়ে নিয়ে যায়, ঘরের ওই দুধের পিছনে পিছনে হুলা বিড়াল ওঠে। কথা কেন? হুলা বিড়াল চেনেন তো? হ্যাঁ, আপনাদের কাছে দুনিয়ার মা বোনগ, হুলা বিড়াল ওই দুধের পিছনে পিছনে ঢোকে। কিসের জন্য ঢোকে? কথা কন। কিসের জন্য? দুধটা খাওয়ার জন্য। ওই বিড়াল যে খাটের তলে বসে, দেখে গৃহস্থ কিভাবে দুধটা রাখে। দুধটা যদি আপনি ভারী দিয়ে চাপায়া রাখেন, ওই বিড়াল দেখিয়াই চলে যাবে, আর আসবে না। কিন্তু ভারী চাপায়া ঢেকছে, আমার যাবো না, খাইতে পারবো না, যাওয়ার দরকার নাই। কথা বলেন। আর যদি পাতলা কিছু দিয়ে যদি ঢেকেন, বিড়ালটা খুশি হয়ে যায়। কি হয়? বিড়ালের মনে খুশি হয়ে যায়।
বিড়াল একবার না দুইবার না বারে বারে পাক দেয়। কি দেয় জোরে কন? বারে বারে পাক দেয়। সুযোগ পাইলেই আপনার দুধ টুক খেয়ে ফেলা দিবে। দুনিয়ার মাবুন গো ওই বিড়াল বারে বারে পাক দেয়, সুযোগ খোঁজে কিসের জন্য পাক দেয়? কথা বলেন, কিসের জন্য? খাওয়ার জন্য। তাই বলে দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক। কি করে? দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক। মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় ফাঁক। কি করে? যদি মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় ফাঁক। আমি বুঝাইয়া যাব। হে দুনিয়ার মাবুদরা, যে নারীর মধ্যে নামাজ আছে, যে নারীর মধ্যে কোরআন আছে, যে নারীর মধ্যে পর্দা আছে, যে নারী পরহেজগার নেককার, সেই নারীর পিছনে একটা বিড়াল যাওয়ার সাহস আছে? কথা কন, ওর পিছনে যা লাভ নাই। কথা কন নাকি? হে দুনিয়ার মাবুদরা, যে নারীর পর্দা নাই, যে নারীর ঈমান নাই, যে নারীর কোনো নামাজ নাই, কালাম নাই, যে নারীর মধ্যে কোনো কোরআনের জ্ঞান নাই, সেই নারী বেপরদা নারী, তার পিছনে দেখবেন 10টা বিড়াল ম্যাও ম্যাও। কথা কেন? আপনার দেশে নিয়ে মনে হয়? হ্যাঁ, হে দুনিয়ার মাবুদরা, তার পিছনে 10টা বিড়াল ম্যাও ম্যাও করে। এমনকি ভাগ্নে ভাসতো কয় কি গল্প করিস তোরা? কয় কি আমরা ফিরি ফিরি। আপনার দেশে নিয়ে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ দুনিয়ার মাবুন গো, আমরা ভয় করব। কার ভয়? আল্লাহর ভয় করে চলবো। কেন নাই? আজ বাদে কালকে যাব কবরে, আর কবর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব কার কাছে দেব? কথা কন, আল্লাহর কাছে আমরা হিসাব দিব। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, আখিরাতে শুরু আছে, শেষ নাই। আছে দুনিয়ার মাবুন গো, আমাদের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজারাত। আল্লাহ বলেন যে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে, ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে বলে নাউজুবিল্লাহ। কি দিয়া? জোরে কন। মানুষ ও পাথর। মানুষের পাথরে দেয়া জাহান্নামের আগুন বানানো হবে। চুলো যদি কাটেন, চুলোর মধ্যে যদি খড়ি দুধ না দেওয়া যায়, চুলো কি জ্বলে? কথা কন। কিন্তু জাহান্নামের খড়ি বানাবে একমাত্র মানুষ আর পাথর। ঘোষণা টাকার। কথা কন। সেই মানুষগুলো কারা? কথা বলেন। সেই মানুষগুলো কারা? কথা আল্লাহ। মানুষগুলো কারা? হে দুনিয়ার মাবুন গো, যাদের লজ্জা শরম নাই, যাদের মধ্যে পর্দা নাই, বেহাইয়া নারী, বেহাইয়া পুরুষ আছে। কি জোরে কন? দুনিয়ার মাবুন গো, তারাই হবে জাহান্নামের খড়ি। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যেই আছে। কথা বলেন ঠিক কি বেঠিক? কিসের মধ্যে? ভুলের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যেই আছে। এমন লোক আছে কি আছে না? আমরা কি ক্ষতির মধ্যে থাকবো? ভুলের মধ্যে সারা জীবন থাকবো? দুনিয়ার মাবুন গো, ভুল করতেই পারে মানুষ, মাত্রাই ভুল। আমরা যদি ভুল করেও থাকি, ক্ষমা চাবো কার কাছে? মাপ চাবো, তওবা করবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, মাপ চাইয়া আমরা যদি ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন সাততলা, আসমান জমিন সাততলা, তার উপরে এক আল্লাহ, তার উপরে অন্ধকারে পান্তা ঘরে মাগো, অন্ধকারে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হজরের নামাজে পড়িবে জোহরের নামাজে পড়িবে সেই খুলিবে ওই তালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আসমান জমিন সাত তালা আসমান জমিন সাত তালা তার উপরে তার উপরে মানে তো কারে বন্দা ঘরে মাগো অন্ধকারে বন্দা ঘরে মাগো মারিবে তালা হায় ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসুরের নামাজ যে পড়িবে মাগরিবের নামাজ যে পড়িবে সেই খুলিবে ওই তালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে জমিনে সাত তালা আসমানে জমিনে সাত তালা তার উপরে তার উপরে অন্ধকারে বন্দা ঘরে মাগো অন্ধকারে বন্দা ঘরে মাগো মারিবে তালা ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কিশোরের নাম যে পড়িবে মাগো তাহাজ্জুদের নাম যে পড়িবে মাগো সেই খুলিবে ওই তালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন তার উপরে অন্ধকারে বদ্ধ ঘরে অন্ধকারে বদ্ধ ঘরে মারিবে তালা ওই মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ খাসি পর্দা যে করিবে মাগো কোরআন হাদিস যে মানিবে মাগো সেই খুলিবে ওই তালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন কয় তালা সাত তালা সেখানে আছে কেডা আল্লাহ কথা বলেন এক আল্লাহ অন্ধকারে বদ্ধ ঘরে মারবে তালা কথা বলেন কে মারবে আমার আল্লাহ তালা মারবে আমল যদি না থাকে তালা খোলা যাবে জোরে কোন তালা খুলতে কেউ পারবে না দুনিয়ারে মা বোন গো একদিন ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে দেখে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল আজরাইলকে সালাম দিয়ে বললেন ভাই আজরাইল আপনি তো সারা জাহানের রূহ কবজকারী কথা বলেন ঠিক কি বেঠে সারা জাহানের রূহ কবজকারী আপনিও তো আমার রূহটা আপনিই তো কবজ করবেন কিন্তু তখন ইয়াকুব বলে ভাই আজরাইল আমার কত সালে কোন মাসে কোন তারিখে আমার মৃত্যু হবে আপনি আমার মৃত্যুর সংবাদটা একবার জানাইয়া দিবেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন ভাই আজরাইল আমার এই খবরটা ভাই আমার জানাইয়া দিবেন আজরাইল আলাইহিস সালাম বললেন ভাই ইয়াকুব এই মৃত্যুর সংবাদ আমার জানানো লাগবে না আমার মাওলা একবার না দুইবার না চারটা মৌতির সংবাদ জানাইয়া দিবেন জোরে বলে সুবহানাল্লাহ কয়টা সংবাদ কথা বলেন চারটে সংবাদ
হঠাৎ করে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করতে চলে আসলেন। এমন সময় ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, কিন্তু আপনি তো বলেছেন আমার আল্লাহ তাআলা মওতের 4টে সংবাদ জানাবে। কয়টা? কিন্তু আজ পর্যন্ত একটা সংবাদও জানাই নাই। আপনি কেন আমার রূহ কবজ করতে চলে আসলেন? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই ইয়াকুব, আমার মাওলা আপনার 4টা সংবাদই জানাইয়া দিয়েছে, কিন্তু আপনি টের পান নাই। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমার কবে আল্লাহ তাআলা 4টে মওতের সংবাদ জানাইলো যে আমি টের পাইলাম না? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, ভাই ইয়াকুব, কিন্তু যখন মাথার চুল বাগ ধরে দেয় আমার আল্লাহ তাআলা একটা মওতের সংবাদ জানাইয়া দেয়। 2 নম্বর সংবাদ, যখনই চোখের জ্যোতি কমে যায় আমার আল্লাহ আর একটা মওতের সংবাদ জানাইয়া দেয়। 3 নম্বর সংবাদ, যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায় এবং নড় ভরে হয়ে যায় তখন আমার আল্লাহ তাআলা আর একটা মওতের সংবাদ জানাইয়া দেয়। 4 নম্বর সংবাদ, যতই ফলমূল খান না কেন, যতই আপনি গোশ খান, মাছ খান, ছেলেরা সন্তানরা যতই দুধ রোজন করে খাওয়াক না কেন, আগেকার মতো শক্তি পাইতেছেন না। এই 4টে সংবাদ আপনার মধ্যে কি আসে নাই ভাই? আজরাইল বলতেছে কিনা? ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, ভাই আজরাইল, এই 4টে সংবাদ তো ভাই আমার কবে এসে গেছে। হে দুনিয়ার মামুনগণ, এই 4টে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমাদের মাথার চুল পাক ধরে দিল। কথা কন। আমাদের চোখের যত কমে গেছে, আমাদের মুখের দাঁতও ক্ষয় হয়ে গেছে। যতই ফলমূল খাই, যতই দুধ খাই, মাছ গোশ খাই, কিন্তু আগের মতো শক্তি আর পাইতেছি না। কথা বলেন ঠিক কি বেঠিক? এই 4টে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে, কথা বলেন, আইছে কিনা? কিন্তু এসে গেছে, তাও আমাদের কোনো মৃত্যুর ভয়, কবরের ভয়, আমাদের কোনো ভয় নাই। দুনিয়ার মা বোনগো, একটা কেসের আসামি যে হয় সে ঘরে ঘুমাইতে পারে না। পারে? জোরে কন। পারে না। কিন্তু ওই আসামি, একটা কেসের আসামি, হাট বাজারও যাইতে পারে না, রাস্তাঘাটে যাইতে পারে না। কিসের জন্য যাইতে পারে না? কথা কন। বিবি সন্তান নিয়ে ঘরে ঘুমাইতেও পারে না। পুলিশের ভাই। কিসের ভাই? জোরে কন। কয়টা কেসের আসামি? কথা কন। একটা কেসের আসামি। তার মানে এত ভাই, বিবি সন্তান নিয়ে ঘুমাই না, ঘরে পেট ভরে খাবার খাই না, রাস্তাঘাটে যায় না, পুলিশের ভয়। কথা বলেন। দুনিয়ার মা বোন গো, আমরা হলাম 5টা কেসের আসামি। কয়টা কেসের? 5টা কেসের আসামি হইয়া আমাদের কোনো ভয় আছে? জোরে কন। আমাদের দারোগার নাম আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। দারোগার নামটা কি? কথা কন। আজরাইল, ওই আজরাইল আমাদের ঘুমানোর মধ্যে আসতে পারে? পারে কিনা? জোরে কন। আমাদের আহারের মধ্যে আসতে পারে কি পারে না? আমাদের গোসলের মধ্যে, আমাদের সফরের মধ্যে, আমাদের সব সময় কখন যেন আজরাইল চলে আসে। কিন্তু সেই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, ওই দারোগা বলে আমাদের একটু ভয় নাই। আছে? কথা কন। কিন্তু আমাদের ভয় যদি পুলিশের ভয় হতো কিন্তু ভয় করতাম, কিন্তু আজরাইলের ভয় আমাদের কখনো নাই। কেননা সেই আজরাইল আমাদের কখন যেন চলে আসে। আমরা সবাই কোন পথের যাত্রী? কথা বলেন। কোন পথের? কবর পথের যাত্রী। কোন পথের? কবর পথের যাত্রী তোমরা, কয়দিন থাকিবা দুনিয়ায়। আজরাইল তো সর্বদা ঘুরছে তোমার, আজরাইল তো ঘুরছে তোমার পিছনে সর্বদাই। কথা বলেন ঠিক কি বেঠি? দুনিয়ার মা বোন গো, কয়দিন থাকবো দুনিয়া? দুনিয়ার থেকে চলে যাব, যাব কিনা? কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার দয়ার নবী কান্দে
যারে যার আমার মায়ার নবী কান্দে কিসের জন্য কান্দে গো নবী কিসের কোরআন হাদিস আমি পাঠ